হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটি ছোট্ট পর্বতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। এই ছোট্ট পর্বতে তৈরি করে দেখিয়েছি একদম সন্ধেবেলার একটি স্ন্যাক্স রেসিপি। তো এই রেসিপিটি বানানোর জন্য এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা, হাফ চামচ পরিমাণে লবণ এবং হাফ চামচ পরিমাণে চিনি, 3 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে এবার সব কিছু ময়াম করে নেব। খুব ভালো করে ময়াম হয়ে গেলে এবার এতে অল্প অল্প করে জল দিয়ে মিডিয়াম একটা ডো তৈরি করে নিচ্ছি। ময়দাটাকে এখানে মেখে নিচ্ছি। ঠিক এই রকম একটা ডো তৈরি করে নিচ্ছি। এইবার এই ময়দার ডোটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। অন্যদিকে এই রেসিপিটি বানানোর জন্য নিয়ে নিচ্ছি সেদ্ধ আলু। সেদ্ধ আলুগুলো এবার খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। সেদ্ধ আলুগুলো এখানে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার সেদ্ধ আলুগুলোকে খুব ভালো করে এখানে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে গ্রেটারের সাহায্যেও এটাকে গ্রেট করে নিতে পারেন, তাহলে কিন্তু একদম আলুর কোনো দানা দানা অংশ থাকবে না। খুব ভালো করে এখানে ম্যাশ করা হয়ে গেছে। এবার এদিকে প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে সামান্য অল্পটুকু জিরে দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি। পেঁয়াজ এবং লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া এখানে করে নিচ্ছি। পেঁয়াজ এবং লঙ্কা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলেই এবার এতে দিয়ে দিচ্ছি হলুদ, লবণ, জিরে গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো। সব শুকনো উপকরণগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে এখানে ম্যাশ করা সেদ্ধ আলুটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এবার সব কিছুর সাথে মিশিয়ে নেব আলু। সব কিছুর সাথে আলুটা ভালো করে মিশে গেলে এবার এই আলুর পুরটা কিন্তু তৈরিও হয়ে গেল। এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আলুর পুরটি তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। অন্যদিকে ময়দার যে ডোটাকে রেস্টে রেখেছিলাম সেটা আবার একটু হাতের মধ্যে ঠেসে নিচ্ছি। এবার এখান থেকে ছোট ছোট করে লেচি আমি কেটে নিচ্ছি। তারপর এইভাবে হাতের মধ্যে একটু ঘুরিয়ে নিয়ে এটাকে গোল শেপ দিয়ে দিচ্ছি। ঠিক এই রকম করে আবারও আরেকটি করে দেখাচ্ছি। ঠিক এইভাবে করে নিয়েছি সবগুলো। এবার এগুলোকে বেলে নিচ্ছি। সামান্য একটু ময়দা ছড়িয়ে নিয়েছি। এবার রুটির জন্য যে আমরা বেলে নিই ঠিক সেইভাবে এখানে বেলে নিচ্ছি। তারপর আলুর পুরটি যে তৈরি করেছি সেটা মাঝখানে দিয়ে দিলাম। আর একটু চামচের সাহায্যে এটাকে ভালো করে একটু ছড়িয়ে নিচ্ছি। এবার এক সাইডে একটু জল লাগিয়ে নিচ্ছি। তারপর ঠিক এইভাবে ভাঁজ করে আবারও পরেরটি এখানে করে নিচ্ছি। একইভাবে করে আবারও জল দিয়ে এটাকে ভালো করে সেট করে নিচ্ছি। ঠিক এইভাবে আমি করে নিয়েছি। ঠিক এই রকম করে আমি একটা তৈরি করে নিয়েছি। আবারও আপনাদের আরেকটা করে দেখাচ্ছি। প্রথমে আগে রুটির মতো করে বেলে নিচ্ছি। মাঝখান থেকে পুরটি দিয়ে দিচ্ছি। এক সাইড থেকে জল দিয়ে আবারও ভালো করে এখানে সেট করে নিচ্ছি। এই তো এটাও তৈরি হয়ে গেল। এইবার এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলেই এবার একটা একটা করে দিয়ে দিচ্ছি। এবার একদম মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে এগুলোকে লাল লাল করে এইভাবে করে ঠিক ভেজে নিচ্ছি। এটা তুলে নিচ্ছি। আবারও আরেকটা আপনাদের ভেজে দেখাচ্ছি। ঠিক এইভাবে করে ওপর থেকে একটু গরম তেল ছড়িয়ে দেবেন, তাহলে কিন্তু একটু ফুলবে। এই যে এটা তৈরি হয়ে গেল। এটাকেও নামিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে করে সবগুলো এবার তৈরি করে নিচ্ছি। দেখতে দেখতেই সবগুলো এখানে তৈরি করে নিয়েছি। তো দেখতেই পেলেন কত সুন্দরভাবে কিন্তু একটি সন্ধেবেলার স্ন্যাক্সের রেসিপি তৈরি হয়ে গেছে। খুব সহজেই ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে এই সন্ধেবেলার একটি স্ন্যাক্স আপনারা তৈরি করতে পারেন খুবই কম সময়ের মধ্যে। তো আশা করি আমার আজকের এই ছোট্ট পর্বটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা এইভাবে করে ট্রাই করতে পারেন। ধন্যবাদ।